আমি ডক্টর রেজা। আমি হেয়ার ট্রান্সপ্লান্টের সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিচ্ছি। আমি হেয়ার লাইফে গত কয়েক বছর ধরে এখানে কাজ করছি। আসলে চুল প্রতিস্থাপন করার জন্য কয়েকটা জিনিস আমরা আসলে চিন্তা করে থাকি। একটা পেশেন্ট যখন আসে তখন আমরা দেখি যে তার টাকটা কত বড়, তারপর তার টাকের সাইজটা কত বড়, তারপর তার পিছনে যেখান থেকে চুল নিব আমরা ডোনার সাইডে চুল কতটুকু আছে কাটতে হয় না। এটা আমরা একটা মেশিন আছে, মেশিনের সাহায্যে আমরা একটা পাঞ্চ দিয়ে ছোট 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 করে ইন্ডিভিজুয়াল ফলিকলগুলোকে আমরা উঠাই। ইন্ডিভিজুয়াল ফলিকল মানে চুলের গোড়াগুলোকে, চুলটাকে আমরা ইন্ডিভিজুয়াল ফলিকলগুলো উঠাই। তার আগে চুলগুলোকে আমরা ছোট করে নিই, জিরো সাইজ করে নিয়ে আমরা ডোনার সাইড দিয়ে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অবশ করে তারপর ওখান থেকে আমরা মেশিন দিয়ে চুলগুলো উঠাই। চুলগুলো উঠানোর পর আমরা কি করি, যে জায়গাটা খালি তার টাক আছে সেই জায়গা প্রতিস্থাপন করি। হেয়ার ট্রান্সপ্লান্টেশন আপনি যেখান থেকেই করেন, আপনি 6 মাসের আগে কিছু বুঝবেন না, রেজাল্ট ভালো পাবেন না। রেজাল্ট পাবেন আপনি 6 মাস থেকে রেজাল্ট আসা শুরু করে। তার আগে কি হয়, এই ট্রান্সপ্লান্ট করার 1 থেকে 1.5 মাসের মধ্যে যেই চুলগুলো ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেই চুলগুলো ভেঙে যায়। সব চুল ভাঙে না, কারো কারো ক্ষেত্রে সব চুলও ভেঙে যেতে পারে একসাথে, কারো কারো ক্ষেত্রে কিছু চুল ভাঙে, সেখান থেকে আবার চুলগুলো বের হয়, আবার বাকি চুলগুলো ভাঙতে থাকে। এই প্রসিডিউরটা প্রথম 3 মাস খুব বেশি হয়, তারপরে 3 মাস কমে আসে এবং 6 মাস থেকে চুলগুলো ভাঙাটা টোটালি বন্ধ হয়ে চুলগুলো তখন বড় হয়ে বের হতে থাকে।